আমাদের রাজা রামমোহন রায়। অর্থাৎ এতক্ষণ পরে অরিন্দম কহিলা বিষাদে কবিতার মতো এতক্ষণ পরে আমরা একজন বাঙালিকে খুঁজে পেলাম যে আমাদের বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেছেন, আর আগেগুলো সব ইংরেজ পর্তুগিজ এরকম। প্রিয় শিক্ষার্থী, পৃথিবীর যে কোনো ভাষা শিখতে হলে আমাদের প্রথম কাজ কি? ওই ভাষার ব্যাকরণ বা গ্রামার চর্চা করতে হবে। তো আমরা আজকে আমাদের বাংলা ভাষার একদম প্রাচীনকাল থেকে অর্থাৎ একদম শুরু থেকে এই পর্যন্ত যতগুলো ব্যাকরণ গ্রন্থ রচিত হয়েছে, কে বা কারা রচনা করেছেন এবং সেই গ্রন্থের নাম, এই সম্পর্কিত আলোচনা আজকে করব। এবং এইখান থেকে কিন্তু অহরহ ভার্সিটি অ্যাডমিশন, বিসিএস, ব্যাংক, এনটিআরসি, প্রাইমারি বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন হয়। তো চলো শুরু করি। আমাদের এখানে দেখা যাচ্ছে যে ব্যাকরণ গ্রন্থের নাম, এই পাশটাতে রচনার ভাষা অর্থাৎ কোন ভাষায় রচিত হয়েছে, আর এই পাশে রচয়িতা বা লেখকের নামটা উদ্ধৃত করা আছে, রচয়িতা বা লেখকের নাম। তো এখন যদি কখনো প্রশ্ন হয় যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি, সাধারণত প্রশ্নটা আসে যে ব্যাকরণের জনক বলা হয় কাকে বাংলা ভাষার? এই যে মনোবেল দা আসুম্পসাও, নামটাই কেমন, মনোবেল দা আসুম্পসাও, এই ব্যক্তি প্রথম আমাদের বাংলার ব্যাকরণ রচনা করেন কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। যাই হোক, আমরা এখান থেকে শুরু করি। ব্যাকরণ গ্রন্থের নাম Vocabulary em idioma Bengala e Português dividido em duas partes. কোন ভাষার? পর্তুগিজ ভাষার। লিখেছেন কে? মানুয়েল দা আসুম্পসাও। এবং মানুয়েল দা আসুম্পসাও হচ্ছে বাংলা ব্যাকরণের জনক, প্রথম তিনি বাংলার ব্যাকরণ রচনা করেন। মানে নামটা কেমন একটা বেখাপ্পা, দেখি ঠিক মতো বলো তো। বোকাবিউলারিও এম ইডিওমা বেঙ্গলা ই পর্তুগিজ ডিভিডিডো এম দুয়াস পার্টিস। একটু বলে প্র্যাকটিস করে দেখেন নামটা কতটা বেখাপ্পা। তাদের কাছে ভালো, আমাদের কাছে একটু এলোমেলো মনে হচ্ছে। যাই হোক, পরেরটা দেখো, গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটা কত সালে রচিত হয়েছিল? 1778 সালে। কোন ভাষায়? ইংরেজি ভাষায়। এই ব্যাকরণের রচয়িতা কে? নাথানিয়েল ব্রাসি হালহেড। নাথানিয়েল ব্রাসি হালহেড, অর্থাৎ প্রথম ব্যাকরণবিদ বাংলার মনোবল দা আসুম্পসাও, আর দ্বিতীয় হচ্ছেন নাথানিয়েল ব্রাসি হালহেড। এবং অবাক করার বিষয় যে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেছেন একজন পর্তুগিজ আর একজন ইংরেজ, বাঙালি কিন্তু কেউ নাই। অদ্ভুত বিষয়। পরেরটাই যায়, আর গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা রচিত হয়েছিল 1801 সালে ইংরেজি ভাষায়। লিখেছেন কে? উইলিয়াম ক্যারি। তারপর দেখো, বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লেখা হয়েছে 1826 সালে ইংরেজি ভাষায়। লিখেছেন কে? রাজা রামমোহন রায়। গৌড়ীয় ব্যাকরণ লিখিত হয়েছে 1833 সালে, এবং এই গৌড়ীয় ব্যাকরণ, এই গ্রন্থটাই বাংলা ভাষার রচিত প্রথম বাংলা ব্যাকরণ। লিখেছেন কে? আমাদের রাজা রামমোহন রায়। অর্থাৎ এতক্ষণ পরে অরিন্দম কহিলা বিষাদে কবিতার মতো এতক্ষণ পরে আমরা একজন বাঙালিকে খুঁজে পেলাম যে আমাদের বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেছেন, আর আগেগুলো সব ইংরেজ পর্তুগিজ এরকম। তাহলে এই প্রশ্ন কিন্তু হরহামেশাই হয় যে গৌড়ীয় ব্যাকরণ 1833 সালে, এবং বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের নাম কি? এইটা। আর লিখেছেন কে? রাজা রামমোহন রায়। আশা করি বুঝতে পেরেছ। পরেরটা দেখো, ব্যাকরণ কৌমুদী। এটা লেখা হয়েছে 1853 সালে, অর্থাৎ প্রকাশিত হয়েছে বাংলা ভাষায়। লিখেছেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্যাকরণ মঞ্জরি, এটা বাংলা ভাষায় রচিত হয়েছে। লিখেছেন কে? ডক্টর মোহাম্মদ এনামুল হক। ভাষাবোধ বাংলা ব্যাকরণ, লেখা হয়েছে বাংলা ভাষায়। লিখেছেন কে? নকুলেশ্বর বিদ্যাভূষণ। আধুনিক বাংলা ব্যাকরণ, লেখা হয়েছে বাংলা ভাষায়। লিখেছেন জগদীশ চন্দ্র ঘোষ। মুগ্ধবোধন ব্যাকরণম, এই ব্যাকরণ গ্রন্থটি লেখা হয়েছে সংস্কৃত ভাষায়। লিখেছেন বোপদেব গোস্বামী। কে লিখেছেন? বোপদেব গোস্বামী। দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সংক্ষেপে বললে হয় ODBL। সংক্ষেপে কি? ODBL। এটা লেখা হয়েছে কোন ভাষায়? ইংরেজিতে। আর লিখেছেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আমরা বাংলা ব্যাকরণ বলতে যাদেরকে চিনি সাধারণত, এই ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আর আরেকজন আছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাদের দুইজনকে আমরা কম বেশি চিনি, কিন্তু আমাদের ব্যাকরণবিদ কিন্তু অনেক আছে। এই যে আমরা আজকে প্রায় 19টা ব্যাকরণ গ্রন্থের নাম ও তাদের রচয়িতার নাম জেনে নিব। অর্থাৎ এই লোকগুলো, এই মানুষগুলো কিন্তু আমাদের ব্যাকরণে একটা অপরিসীম ভূমিকা রেখেছেন আমাদের ভাষার উন্নয়নের জন্য। তারপর এটা দেখো, ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ, লেখা হয়েছে কোন ভাষায়? বাংলা। লিখেছেন কে?
ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, অর্থাৎ ডক্টর সুনীতি কুমারের দুইটা ব্যাকরণ গ্রন্থ আছে, একটা ইংরেজিতে একটা বাংলায়। বাংলা ভাষার ব্যাকরণ লেখা হয়েছে, বাংলা ভাষায় লিখেছেন মুনির চৌধুরী আর মোফাজ্জল হায়দার দুজন মিলে। প্রমিত বাংলা ভাষা ব্যাকরণ লেখা হয়েছে, বাংলা ভাষায় লিখেছেন রফিকুল ইসলাম পবিত্র সরকার, দুইজনের সমন্বয়ে। বাংলা ব্যাকরণ লেখা হয়েছে বা প্রকাশিত হয়েছে 1852 সালে, এটা বাংলায় অনুদিত করা হয়েছে ইংরেজি ভাষায়, আর লিখেছেন শ্যামাচরণ সরকার। বাংলা শব্দতত্ত্ব এটা প্রকাশিত হয় 1935 সালে, বাংলা ভাষায় লেখা হয়, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। যদি কখনো প্রশ্ন হয় যে বাংলা ব্যাকরণ রচনা করার ক্ষেত্রে রবীন্দ্র ঠাকুরের কোনো ভূমিকা আছে কিনা, অবশ্যই আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা যে ব্যাকরণ গ্রন্থটা, সেটার নাম কি? বাংলা শব্দতত্ত্ব। কত সালে প্রকাশিত হয়? 1935 সালে। এটা কিন্তু নোট ডাউন করো। বাংলা ব্যাকরণ এইটা লেখা হয় বাংলা ভাষায়, কে লিখেছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব এই ব্যাকরণ গ্রন্থটা লেখায় বাংলা ভাষায় লিখেছেন ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ হাই। সর্বশেষ আমাদের বাংলা ভাষার বা বাংলা ব্যাকরণ যে গ্রন্থটা, তার নাম ভাষার ইতিবৃত্ত, লেখা হয়েছে বাংলা ভাষায়, লিখেছেন ডক্টর সুকুমার সেন। প্রিয় শিক্ষার্থী, আজকের একটা ক্লাসে কিন্তু তোমরা বাংলা ব্যাকরণের অনেকগুলো গ্রন্থের নাম ও তার রচয়িতার নাম কিন্তু আমরা জেনে নিলাম। আশা করি এরকম ভিডিও পেতে অবশ্যই শুভঙ্কর সাথে থাকবা এবং সাহিত্য গৃহ এই পেজটাকে ফলো, শেয়ার এবং কমেন্ট দিয়ে সাথে থেকো।